বেশি কেয়ার করি, বেশি আদর কেন করি যে এই বাচ্চাটা মনে হয় ভবিষ্যতে কিছু করে খেতে পারবে না, বাপ মার একটা আশঙ্কা থাকে বা একটা চিন্তা জায়গা। ওদের একটু ভাগ্যবান আমি বলবো। আমি 2014 সালে প্রস্তুত আলহামদুলিল্লাহ আমার মায়ের বই মা স্বপ্ন দেখলাম যাচ্ছি, আমিও স্বপ্ন দেখলাম প্রস্তুত যাচ্ছি আলহামদুলিল্লাহ। খুব ইচ্ছা ছিল হজে যাওয়ার, তো দীর্ঘদিন পরে একটু নিয়ত করলাম মুম্বাই যাবো করে দিচ্ছি। ওইখানে গিয়েও আমার এই ছেলে মেয়েগুলি, যেহেতু আমার মেয়ের বয়সও ওদের খুব কাছাকাছি, এই জন্য আমার মেয়ে আমার ছেলে আমি সব হয়ে গেলে আমাদের এই ছেলে মেয়েরা ওদের জন্য আমি বায়ুটা ধরে দোয়া করছি। আমি বিলিভ ইট অর নট, ওদের জন্য যতবার দোয়া করছি আমার পরিবারের জন্য তত, কারণ এখানে একটা আমার প্রেস্টিজও জড়িত। আমার বাবা একটা সরকারি কলেজের প্রিন্সিপাল ছিলেন, পদমর্যাদা যুগ্ম সচিব ছিলেন উনি। আমি আমার প্রত্যেকটা ভাই শিক্ষকতা লাইনে আছেন এবং প্রত্যেকে সুনামের সহিতে আছে। তো এরা খারাপ বলে না, সবচেয়ে বেশি কষ্ট হবে আমার। আমাদের আগে যে স্যাররা যখন রেজাল্টের কথা বলতো, ফোনটা যখন আসে যাকে রেজাল্ট দেখতে পাঠাই, আমি বলি ফেল করছেন স্যার, ওইটা বলেন A+ বললেন। আলহামদুলিল্লাহ গত 5 বছর 5টা 4টা 3টা করে A+ আসছে, গতবার একটা আসছে আলহামদুলিল্লাহ। এবার আসার কোনো সুযোগ নেই এটাও আমি জানি, তারপর আলহামদুলিল্লাহ। তারপরে মানুষ আশা নিয়ে বেঁচে থাকে। আমিও এখন আশায় আছি, যদি অদ্ভুত কিছু মিরাকল কিছু ঘটে ওই আশায় আমি করতেছি। তো আমি অনেক দোয়া করছি তাদের জন্য। আমি যে কষ্ট পাইছি কিছু গার্জিয়ানদের থেকে, ওদের থেকে না। আমি একটা অনুরোধ করব, সামনে কলেজ ইউনিভার্সিটি যখন আপনারা যাবেন, শিক্ষকের মনে কষ্ট দেন। আপনারা নিজেরাও জানেন না, শুধু আমি না, প্রত্যেকটা শিক্ষক এখানে যারা আছেন তারা একটা আপনার সন্তানকে কি পরিমাণ ভালোবাসে। যদি শাসন করে এটা ভালোর জন্য, বদদোয়া না। যেমন মা তো বলে তুই মরে যা, কি আসলে কি মরে যাওয়ার জন্য বলে না রাগের থেকে বলে? আপনারা একটু বলেন রাগের থেকে বলে নাকি মন থেকে বলে? রাগের থেকে, এটার অভিমান থেকে বলে। তো আমরা যে শাসনটা করেছি ওদের, আমরা এমন একটা জায়গায় ছিলাম না ওদের কোনো আবদার ফেলতে পারে। ওরা একবার বললো স্যার ফ্যান্টাসি কিংডমে যাবো, আমি টোটালি নেওয়ার পক্ষে না। যাক, মেয়েগুলি ছেলেগুলি আর দেখা হবে না, আমরা অনুমতি দিয়ে দিলাম। শেষে কিছু গার্জিয়ান এবং টিচারের অনুমতি আমি দিয়ে দিলাম। আজকে এই টাইমে যে প্রোগ্রামটা হবে আমি ওদেরকে বলছি তোমরা রোজার সময় করো প্লিজ। এই টাইমটা পরীক্ষার সামনে, তুমি 2-3 ঘন্টা কেন সময় নষ্ট করবা? আমি আসতে না আসতে আজকে এক অভিভাবক বলে, যে কোনো এক অভিভাবক, নাম জানতে চাবেন না প্লিজ, তো আপনারা কি শুরু করছেন? আমরা তো শিক্ষক, আপনি যেভাবে কথা বলতে পারেন আমি ওইভাবে বলতে পারি না। এখানে একটা তফাৎ থাকবে, হজম শক্তি প্রচুর থাকবে শিক্ষকের। তো আমি স্যারকে বলছি এই গার্জেনকে বলেন বাচ্চাটাকে নিয়ে সারা বছর পরে নাই, আজকে 3 ঘন্টা কি ক্ষতি করবে এই প্রশ্ন বাচ্চাদের কাছে বলে। একটু পরে দেখবেন আপনার ছেলে দিয়ে ঘুরতেছে, আমি ভিডিওগ্রাফে দেখাতে পারি। আপনার মেয়েটা মোবাইল টিপেছে আমি জানি, আমরা জেনেও দোষগুলি বলি না। বাট 19 থেকে 20 জন খোঁজটাই শিক্ষকের সমস্যা। আমার বাবা একটা কথা বলতেন, শিক্ষকের বদ্ধ নিয়ে জীবনে ভালো, জীবনে তুমি ভালো হইতে পারবে। বারবার বলেন আল্লাহ তাআলা বাবাকে জান্নাত নসিব করেন। আদর্শ হইও, বেয়াদব হইও না, খারাপ ছাত্র সমস্যা নেই। কিছুক্ষণ আগে এক স্যার বলে গেছিলেন, আমাদের মাহবুব স্যার বলছেন ফেল করলেও সমস্যা নাই যদি ভদ্রতা থাকে। একটা ব্যবসা বাণিজ্য ইতিহাস যারা চেঞ্জ করে থাকে বেশিরভাগ ব্যাক বেঞ্চার, লাস্টের বেঞ্চে যারা, তারা বড় বড় ইন্ডাস্ট্রির মালিক, তুমি খবর নাও, ব্যাক বেঞ্চার, তাদের আন্ডারে জব করতেছে ফার্স্ট সেকেন্ড থার্ড তারা। কারণ কি, তারা একটা জিনিস জানতো যে আমরা তো পড়াশোনা তো ভালো না, কিন্তু টিচারদের দোয়া নেই। আমি তো একটু পড়াশোনায় ভালো না, আমি অনেক ফ্রেন্ডকে চিনি আমার, ম্যানার্সে তারা অসাধারণ, স্টুডেন্ট ব্যাক বেঞ্চার। তার মানে এটা আল্লাহর ওয়াদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, আলেমদের তাজিম করে না, সে আমার উম্মতভুক্ত নয়। এই একটা হাদিস আমি সবসময় তোমাদের সামনে রাখবো, যে আমাদের বড়দের সম্মান করে না। তারপর লাইনটা কি সবাই বলে ফেলো দেখি, আলেমদের রাইট।
এই 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 হাদিসটার মধ্যে পুরো সমাজ তো পড়ে গেছে। আমার যে একদিনও বড় সে আমার বড়, আমার যে একদিনের সে ছোট। আর আলেম যারা, শিক্ষক যারা, তাদেরকে সম্মান করতে বলছে। তো আমি একটু অভিভাবক থেকে মাপ দিয়ে নিচ্ছি একটা ব্যাপারে, অনেক কমিটমেন্ট আমি করছি, রাখতে পারি নাই। বাট আরেক জায়গায় আপনি যা চেয়েছেন তার থেকে আমি বেশি দিই, সেটা আমি জানি। আপনার সাথে একটা কমিটমেন্ট করছি যে এটা করবো এটা করবো, আমি দু একটা ক্ষেত্রে করতে পারি নাই। এই জন্য যারা সম্মানিত অভিভাবক আছেন আমাকে ক্ষমা করে দিবেন, ক্ষমা দৃষ্টি দেখবেন, আমার শিক্ষকদেরও ক্ষমা দৃষ্টি দেখবেন। যতটুকু করতে পারছি আপনাদের সহযোগিতা এবং আল্লাহ তাআলার হুকুম ছিল, এটা নিয়ে আমরা করতে পারছি। আমি যেদিন স্কুল থেকে দিই একটা স্লোগান মাথায় রাখছি, আদর্শ মানুষ হও, আদর্শ মানুষ হও, আদর্শ মানুষ হও। আজও বলে যাব, জানি না তোমাদের কপালে কি লেখা আছে, সবাই দোয়া করতেছে তোমার জন্য, সমস্ত শিক্ষক শিক্ষিকা সবাই দোয়া করতেছে। কারণ তকদির ভালো না মন্দ এটা পরীক্ষার রেজাল্ট পর বোঝা যাবে। এবারে বেশ মতো দুর্বল বেশ আমরা কখনো পাই নাই, যারা পিটেস্ট টেস্টে 8টা করে সাবজেক্ট ফেল আছে।